শুভ সকাল সকলকেই। আমি ভোরেশ্রী আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে একটু নিজের নামের টাইটেলটা চেঞ্জ করতে আধার কার্ডে। তো সেই জন্যই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কোথায় আধার কার্ডের নাম আপনারা চেঞ্জ করতে পারবেন যদি কারোর প্রয়োজন থাকে, বা হচ্ছে কত টাকা লাগছে, কি কি ডকুমেন্টস লাগছে, সেই জন্যই আমি আজকের ব্লগটা শেয়ার করছি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ব্যাংক অফ বরোদার একটি ব্রাঞ্চে, যে আমাদের বাড়ির কাছাকাছি, মানে বাঁশবেড়িয়া ত্রিবেণীর মধ্যে কোথাওই হচ্ছিল না। আমি যাচ্ছিলাম মগরা ব্রাঞ্চে। তো আমার যেহেতু শুধু নামের টাইটেলটা চেঞ্জ হবে, সেই জন্য আমার লেগেছিল হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, আর হচ্ছে পুরনো আধার কার্ড আর ভোটার কার্ড। আর তার সঙ্গে ওখানে যাওয়ার পরেই ওগুলো দেখার পর উনি আমায় একটা ফর্ম দিয়েছিলেন, সেটা ফিল আপ করে ওনাকে জমা দিতে হয়েছিল। তারপরে উনি যা যা ফর্মালিটিস আছে করে আমার নামটা চেঞ্জ করে দেয়, আর তার সঙ্গে আমাকে 50 টাকা দিতে হয়েছিল। তো আমি ভাবলাম আমার মতো অনেকেই হয়তো আপনারা ভাবছেন যে আধার কার্ডটা কোথা থেকে চেঞ্জ করাবেন, কারণ এখন আধার কার্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সেই জন্যই আজকের ব্লগটা শেয়ার করা আরও। তো যারা ভাবছেন কোথা থেকে চেঞ্জ করবেন তাদের জন্য বলি, আপনারা ব্যাংক অফ বরোদার যে কোনো ব্রাঞ্চে গিয়ে একটু খোঁজ নিন আপনাদের বাড়ির কাছাকাছি যে কোথায় চেঞ্জ হচ্ছে। ওনারাই ওখান থেকে জানিয়ে দেবে যে কোন ব্রাঞ্চে চেঞ্জ হচ্ছে। যেহেতু এখন সাইবার ক্যাফে কোথাওই আধার কার্ড চেঞ্জটা করছেন না ওনারা, তো সেই জন্যই আমার আরও খুবই চিন্তায় ছিলাম। তো ভাবলাম আমার মতো হয়তো অনেকেই চিন্তায় আছে যাদের চেঞ্জ করতে হবে, যাদের কাছে আধার কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ এখনই কারেন্টলি চেঞ্জ করাটা। তো সেই জন্যই ভাবলাম একটু আপনাদেরকেও বলে দিই। তো আপনারা যাবেন, আমাকে যদিও বেশিক্ষণ লাইন দিতে হয়নি, আধ ঘন্টা মতো লাইন দিতে হয়েছিল। তারপর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ডকুমেন্টসগুলো দেখানোর পর উনি একটা ফর্ম দেন, সেটা ফিল আপ করে আমি জমা দিই, দিয়ে আমার কাজ মিটিয়ে আমি বাড়ি চলে আসি। আর ওটা মানে আধার কার্ডটা বলেছিল বাই পোস্টে আমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তো আজকের ব্লগটা যদি মনে হয় আপনাদের জন্য হেল্পফুল, তাহলে একটু শেয়ার করবেন। আজকেরটা এখানেই শেষ করছি, টাটা।